আদম নবী তিনি ডাক দিয়া বলবেন, এ জান্নাতের মহিলা, আমি হলাম আদম নবী, কেন আসছেন? জান্নাতের গেটটা খুলে দাও। হাসরের ময়দানের অবস্থা অনেক ভয়াবহ, জান্নাতের গেটটা খুলে দাও, আমি জান্নাতের ভিতরে আসবো। এরকম ভাবে নবী মুসা কালিমুল্লাহ সকল নবীরা জান্নাতের গেটের সামনে চলে আসবেন। জান্নাতের গেটের সামনে ডাক দিয়া বলবেন, ওগো জান্নাতের রুহিরা, জান্নাতের গেটটা খুলে দাও, আমরা জান্নাতের ভিতরে প্রবেশ করব। জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে, আদম নবী তুমি জান্নাতের গেটের সামনে চলে আসলা, তোমার কোন উম্মতের কোনো খবর নাই। নূহ নবীকে কথা বলবেন, তোমার উম্মতের কোনো খবর নাই। মুসা কালিমুল্লাহকে বলবে, তোমার কোন উম্মতের খবর নাই। এমন সময় জান্নাতের ভিতরে আবার পয়গম্বর তিনি ডাক দিয়া বলবেন, জান্নাতুল হিরা গেটটা তো খুলে দাও, আমরা ভিতরে আসবো। জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে, আদম নবী ডাকতে পারো, কাজ হবে না। এমন সময় বললেন, কেন? এমন সময় বললেন, আদম নবী, ওগো নূহ নবী, ওগো মুসা নবী, শোনো, তোমরা জান্নাতের গেটের সামনে আসতো ভালো কথা, তবে মনে রাখবা যতক্ষণ ডাকতে পারো জান্নাতের গেট খোলা হবে না। কেন জান্নাতের গেট খোলা হবে না? জান্নাতের ভিতর থেকে আওয়াজ না বলবেন, ওগো আদম নবী তুমি জান্নাতের গেটের সামনে চলে আসলা, তোমার কোন উম্মতের কোন খবর নাই। ওগো আদম নবী শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গেটের মধ্যে না আসবে, দাঁড়ায় থাকতে পারো, জান্নাতের গেট খোলা হবে না। এবার আদম পয়গম্বর জান্নাতের উলকিনদের ডাক দিয়ে বলবেন, এ জান্নাতের উলকিনেরা, জান্নাতের গেট খোলা হবে। নবীজি আসলেন, নবীজি আসলে গেট খোলা হবে। নবী আসবে কোন সময় জানি না, কোন সময় জান্নাতের গেটের সামনে আসবে। এমন সময় আদম নবী ডাক দিয়া বলবেন, কোথায় আছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন জায়গায় আছেন? এই কথা বলার পর জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে, জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবেন, এ আদম নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখতে পারবো, অথবা ফুল ছাড়া ফুলের গোড়ায় মধ্যে আছেন, আর নয় তিনি ফুল ছাড়া ফুলের গোড়ার মধ্যে আল্লাহর কাছে দোয়া করতে আছেন, ওগো আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও।